হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে সারাদিন কোনো ব্লগ করিনি, আর সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে আমার বোনের ছেলের জন্মদিন। বোনের ছেলে বলতে কাকার মেয়ের ছেলের জন্মদিন, সেখানেই আমরা যাব। সবাই বলতে আমি, আমার মা, বাবা, আমার হাজব্যান্ড সবাই যাব। এবার আমার মা আর আমার ছেলে চলে গেছে, আমি আর আমার হাজব্যান্ড একসঙ্গে যাব। আমি দেখো রেডি হয়ে নিয়েছি, এই দেখো পুরো চুল বেঁধেছি, মানে চুলটা আমাদের বাড়ির পাশে ওর কাছ থেকে বেঁধে নিয়েছি, আর শাড়িটা পরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো মাথায় ফুল দেবো, দেখো মাথায় ফুল দিয়ে নিয়েছি। আমি তো একাই দিয়ে নিয়েছি, চুলটা ওর কাছ থেকে বেঁধে এসেছিলাম, কিন্তু ফুলটা তো তখন নিয়ে আসা হয়নি। আর এই দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, কর্তা গিন্নি দুজন মিলে চলে যাব। এই দেখো চলে এসেছি যে কাকার মেয়ের বাড়িতে। এই দেখো গেটটা এরকমভাবে সাজিয়েছে, বেলুন দিয়ে সাজিয়েছে। এবার মা আর আমার ছেলে গেটের মুখেই ছিল, ওদেরকে নিয়ে ভিতরে যাচ্ছি। দেখো এই দেখো কি সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লাগছে অনেক দিন পর এরকম একটা অনুষ্ঠান বাড়িতে আসতে পেরে। আর এই দেখো আমার ছেলে, আমি, আমার মা যাচ্ছি। আর এই দেখো এখানে খাওয়ার জায়গা করেছে, ঢোকার মুখেই খাওয়ার জায়গা করেছে। আর ওদেরকে আমি দেখাচ্ছি। তারপর আছে আইসক্রিমের স্টল, দেখো এই দেখো। এবার আমি বলছি আইসক্রিম নেবো, একটু পরে একটু ঘুরে দেখে আসি, তারপর আইসক্রিমটা নেবো। ওরা বলছিল নিতে, কিন্তু আমি নিলাম না, বলছি একটু পরে নেব। আর আইসক্রিমের পরেই করেছে ফুচকা স্টল। দেখো ফুচকা, দেখো ফুচকা, দেখো আমার জামাইবাবু ফুচকা খেয়ে নিচ্ছে। এটা আমার একটা জামাইবাবু হয়, ফুচকা খেয়ে নিচ্ছে, একটু হাইও করে দিল। তারপর চলে আসলাম আমার কাকার ছোটো মেয়ে যে সাথী, এ দেখো ও একটু হাই করে দিল। আর এই দেখো আমার বোনাই চলে এসছে, সবাই চলে এসছে, আমরা একটু দেরিতে এসেছি। আর যার জন্মদিন সে কিন্তু সিংহাসনে বসে নেই, ওর বন্ধুরা সবাই বসে আছে। আর দেখো কফিও করেছিল, সেটা বলতে ভুলে গেছি। আর এ দেখো আমাকে একটু আমি দেখিয়ে দিলাম। এই দেখো আমি আর আমার মা দাঁড়িয়ে আছি বাইরে। তারপর দেখো আমার ননি সোনাও চলে এসছে, দেখো আমার ননি, দেখো আমার ননি। আমি বলছি আয় আমার কাছে, দেখবে আমাকে, আমার কোলেই উঠবে না। ও এত দুষ্টু হয়েছে দেখেছো, আমি জোর করে কোলে নিতে যাচ্ছি কিন্তু কোলে উঠবে না, বড় হয়ে গেছে না, কোলে উঠতে চাইছে না আমার। আমি যে আয় বলছে না। দেখো আবার দেখো ও লজ্জা পাচ্ছে, দেখেছো কেমন ও মনে হচ্ছে প্রচণ্ড লজ্জা পাচ্ছে। আর দেখো যাই হোক, ওইদিকে দেখো আমার কাকি বসে আছে গেটের মুখে। দেখো আমি কাকিকে বলছি চুল বেঁধেছো কেমন করে, একটু দেখাও দেখি। আবার কাকি উঠে আবার চুলটা বাঁধা দেখালো, মাথায় কাকি ফুল দিয়েছে, নাতির জন্মদিন বলে কথা, মাথায় ফুল দেবে না? আর এটা দিদির মেয়ে, আর এটা দিদি, এটা পিসির মেয়ে আর কি। আর এই দেখো আমার বোনের শাশুড়ি, ওরা চলে এসছে। আর যার ছেলের জন্মদিন তাকেই এখনও দেখানো হয়নি। এই দেখো এখানে বসে আছে আমার বাবা, মেসো আর আমার কর্তামশাই, বসে ওরা গল্প করছে। আর এই দেখো এটা আমার কাকার মেয়ে, ওরকে এখন সিঁদুর পরিয়ে দিচ্ছে আমার বোন। দেখিয়ে দিলাম ওর ছেলের জন্মদিন, সিঁদুরটা পরিয়ে দিচ্ছে। আর এই দেখো এটা আমার বোন, তোমরা তো সবাই চেনো আমার বোনকে। ও একটু রেডি করিয়ে দিক, তারপর বাইরে চলে আসছে ফটো তোলার জন্য। এই দেখো কাকি আরও দুজন মিলে দাঁড়িয়ে আছে। তারপর আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। আমি কিন্তু ফুচকা খাই না, ভালোই হয়েছে ফুচকাটা, তো আমি একটু ফুচকা খেয়ে নিচ্ছি। আমার বোন বললো দিদি চল তাহলে একটু ফুচকা খেয়ে নিই, তাই ফুচকা খেয়ে নিচ্ছি। তারপরে দেখো ফুচকা একটু দেখিয়ে দিলাম, ফুচকা খাচ্ছি। আমার বোন একটু দেখিয়ে দিচ্ছে, দেখো ফুচকা খাচ্ছি, এ দেখো ফুচকা খাচ্ছে। আর তারপর দেখো আমার ননি সোনার ফুচকা খাওয়াটা, দেখো শুধু আমাদের ফুচকা খাওয়াটা দেখলে হবে, দেখো আমার ননি সোনা শুকনো ফুচকা খাচ্ছে। তারপর চলে আসলাম, এই দেখো কেক সৃজন লেখা, যার জন্মদিন তার সঙ্গেই তো তোমাদেরকে পরিচয় করিয়ে দিইনি যে জন্মদিনটা কার। আচ্ছা দাঁড়াও আস্তে আস্তে পরিচয় করিয়ে দিচ্ছি, তার আগে সিংহাসনে ওরা বসে ছবি তুলে নিয়েছে। এই দেখো এর নাম সৃজন, এর জন্মদিন আজকে, এই জন্মদিন উপলক্ষে এখানে আসা। কেক কাটিং হবে, তার আগে দেখো আমার কর্তামশাই ফুচকা খেয়ে নিচ্ছে। ওইদিকে কেক কাটিং মানে সবাইকে আনানো হচ্ছে যে ছেলে কেক কাটবে। ওর মা আসছে তো বাবা আসছে না, বাবা আসছে তো মা আসছে না। তা আমরা বেশিক্ষণ ওয়েট করতে পারছি না, ফুচকা টুচকা খেয়েই আমরা চলে যাব খাওয়ার ওখানে। এই দেখো ফুচকা খেয়ে নিচ্ছে, আমার বাবাও খেয়ে নিচ্ছে ফুচকা। আর এই দেখো যার জন্মদিন এখানে, আমি বলছি তাহলে আমি একটু ভিডিও করে চলে যাব, কারণ তোর কেক কাটার অনেক দেরি আছে। এই দেখো কেক কাটা হয়নি, এই দেখো। তারপর আমরা চলে যাব খাওয়ার টেবিলের ওখানে, ছেলেকে ডেকে নিয়ে চলে আসলাম। খাওয়ার আগে আইসক্রিম খেয়ে নিচ্ছি, আইসক্রিম খেলে কারোর খিদে পায় বলো তো? এই দেখো আইসক্রিমটা একটু খেয়ে নিচ্ছি। তারপরেই দেখো ওর মেনু কার্ড কী কী দিয়েছিল সেটার, এই যে মেনু কার্ড এখানে দিয়ে দিয়েছে। আর আমি তো মানে
খাওয়ার ইচ্ছা আমার নেই, আইসক্রিমটা খেয়েছি বলে। আর দেখো রাধা বল্লভী চানা মশলা অনেক কিছুই করেছিল, সাদা ভাত, ভেজ ডাল সব কিছু আমার মানে থালায় দিয়ে গেছে প্লেটে। আমি কিন্তু খাইনি, একটু অল্প অল্প করে খাচ্ছি। আর ননির তো প্লেট দেবে না, ও তো একা একা নিয়ে খেতে পারে না। আর এ দেখো আমার মা বাবা মাসি মেশো সব এক টেবিলে বসেছিল, আমার জামাইবাবু, তারপর মানে আমার বোনাই আর আমার কর্তামশাই এক টেবিলে বসেছিল, আর আমরা অন্য জায়গায় বসেছিলাম। আর এ দেখো আমার বাবা মাও বসেছে, দেখো দুজনে একসঙ্গে বসেছে, কি কথা বলছে হয়তো ক্যাটারিংয়ের ছেলেদের সঙ্গে। আর দেখো তারপর আমার দিদি বসেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওদেরকে দেখাতেই আমি এসে দেখি আমার প্লেটটার অবস্থা দেখো, সমস্ত কিছু এক জায়গায় দিয়েছে। আর তোমরা কিন্তু কিছু মনে করো না, আমি কি করছি বলো তো, সব কিছু তাড়াতাড়ি করে খেতে হবে তো, কারণ একটু পরেই চাটনি মিষ্টি এগুলো সব চলে আসবে। আর আমার তো ফেভারিট চাটনি মিষ্টি, আমি এগুলো খেতে খুবই ভালোবাসি। আর ওই জন্য তাড়াতাড়ি করে প্লেটটা শেষ করার চেষ্টা করছি। এরকমভাবে খাচ্ছি বলে তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আমার বোনও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, কারণ ওর ছেলেকে খাওয়াতে হচ্ছে, ও একা একা খাচ্ছে, মানে ওর ছেলে তো একা খেতে পারে না, ছেলেকে প্লাস নিজেকে একা একা খেতে হচ্ছে, ওই জন্যই মানে ওরও দেরি হচ্ছে। আর আমার ছেলে দেখো, আমার ছেলেও খেয়ে নিচ্ছে, আমার ছেলের প্রায় প্লেট শেষ। আর এই দেখো ওর পাতের অবস্থা দেখো, মানে ওর প্লেটের অবস্থা দেখো, ছেলেকে খাওয়াতে হচ্ছে না। আর চাটনি মিষ্টি এগুলো সব দিয়ে দিয়েছে, পাঁপড় দিয়ে দিয়েছে, এরকম আমাকেও দিয়ে দিয়েছে চাটনি পাঁপড় মিষ্টি, মানে মিষ্টি মানে লট চমচম আর কালাকাত করেছিল, সেটা দিয়ে দিয়েছে। আমার ননিসোনা দেখবে একটু হাসবে, দেখবে কেমন করে হাসবে দেখো, এই দেখো। আচ্ছা, আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, লাভ ইউ।